সাইফ মুস্তাফিজ কয়েকটি কথা বলছিলেন, যুবদলের একটি প্রসঙ্গ তুলছিলেন। আমি সেই আলোচনা যাবার আগে আমি একটি বক্তব্য উল্লেখ করতে চাই বিএনপি একজন নেতা, সিনিয়র নেতা। দীর্ঘ 18 বছরের আন্দোলন সংগ্রাম, দমনপীড়ন ও বঞ্চনার কারণে বিএনপির নেতাকর্মীদের মধ্যে কিছুটা অস্থিরতা থাকা স্বাভাবিক বলে মন্তব্য করেছেন দলের ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। তবে বর্তমান পরিস্থিতিতে সবাইকে ধৈর্য ধরার পাশাপাশি গণতান্ত্রিক শক্তিগুলোকে সরকারকে দক্ষতা ও ধৈর্যের সঙ্গে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন তিনি। দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেছেন, একটি মহল বিভিন্ন স্থানের ছোট ছোট ঘটনাকে বড় আকার দিয়ে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে। এ ধরনের অপচেষ্টা মোকাবেলায় সব গণতান্ত্রিক শক্তিকে সতর্ক থাকার পাশাপাশি সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন ফারুক হাসান। তিনি নিজের দলের নেতাকর্মীদের কথা বলেছেন, তাদেরকে ধৈর্য ধরার কথা বলছেন, অস্থিরতা একটি কাজ করছে সেটিও তিনি বলেছেন। সম্প্রতি বেশ কয়েকটি ঘটনা আমরা দেখছি সোশ্যাল মিডিয়াতে, আপনি কীভাবে দেখছেন? ধন্যবাদ আপনাকে। না, আমি এই ঘটনাটি কালকে দেখেছি। এটা ঘটনাটা মনে করেন যে হাস্যকর হলেও এটা অত্যন্ত মর্মান্তিক এবং পীড়াদায়ক। যে একজনের ধরেন যে আপনার ব্যক্তিগত আপনার ধরেন যে অঙ্গে চাপ দিয়ে ধরেন যে জোর করে চেকে স্বাক্ষর করে নেওয়া, এটা তো একটা মারাত্মক লেভেলের জুলুম। মানে জুলুমের যে কয়েকটা পর্যায় রয়েছে, আমি মনে করি এই জুলুমটা একবারে চূড়ান্ত পর্যায়ের একটা জুলুম। বয়স্ক ওই যে আমাদের কবি আজাদ বলেছিলেন না, ভাত দে হারামজাদা না হলে তোর মানচিত্র খাবো। তো এরা কি আসলে ওই উক্তিটাকেই উল্টোভাবে বলছেন কিনা, যে চেকে সাইন দে হারামজাদা না হলে তোর অন্ডকোষ চাপবো? মানে এটা জিনিসটা এইরকমই মনে হচ্ছে আমার কাছে। তো এইটা আসলে কোনোভাবেই কাম্য না। এবং এটা যারা করেছে আমি মনে করি তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া দরকার। যদিও তারা গ্রেপ্তার হয়েছে ইতিমধ্যে, সাংগঠনিকভাবে কঠোর ব্যবস্থা নেওয়া দরকার এবং আইনগতভাবে তো নেবেই, ইতিমধ্যে যেহেতু গ্রেপ্তার হয়েছে। এখন দেখেন, এই যে আমাদের সাইফ মুস্তাফিজ যেটা বললেন, তারা আসলে কিছুটা একে অপরকে দায় দিয়ে নিজেরা দায় মুক্তি পেতে চায়, এরকম একটা মানে ভাব। বিরোধী দল আজকে যারা পার্লামেন্টে রয়েছেন, বৈধ বিরোধী দল, প্রাতিষ্ঠানিক বিরোধী দল, তারা কিন্তু এক প্রকারের একটা কুসুম কুসুম দহরম মহরমের মধ্য দিয়ে দিনগুলো পার করছেন। মানে হালকা হালকা প্রতিবাদ হবে, আবার হালকা হালকা দহরম মহরম হবে না, এইরকমই ধন্যবাদ জানাচ্ছে তিনি। এবং তারাও কিন্তু এটার বাইরে না, তারাও এটার অন্তর্ভুক্ত। সে নিজেও স্বীকার করেছে। তো এখানে আপনি ধরেন যে জনগণের পক্ষের যে দাবিগুলো, এগুলো আদায়ে যদি আপনার কঠোরতা না থাকে, এগুলো আদায়ে যদি আপনার কর্মকৌশল না থাকে, তাহলে তো বলার কিছু নাই ভাই। জায়গা মতো কঠোর হতে হবে, জায়গা মতো নরম হতে হবে। কারণ আপনি তো নিজের জন্য হচ্ছেন না, দলের জন্য হচ্ছেন না, হচ্ছেন জনগণের জন্য। কারণ এটা জনগণের চাওয়া। সুতরাং সেই জায়গা থেকে আমি মনে করি বিরোধী দল হিসেবে তাদের পারফর্ম এখানে অনেকটাই সন্দেহজনক। জনগণ বলছে, এটা আমরা বলছি না, জনগণই তাদেরকে সন্দেহের জায়গায় দেখছে, যে তারা উপরে উপরে বলছে এক, তলে তলে করছে আর এক। তো এরকম যদি সন্দেহের জায়গা তারা তৈরি করে জনগণের মধ্যে, তাহলে তো জনগণ তাদেরকে বিরোধী দল হিসাবে যে প্রত্যাশাটা তাদের কাছ থেকে তারা করে, এটা তো করবে না। এখানেও সন্দেহের একটা জায়গা তৈরি হবে যে আমরা যাদেরকে বিরোধী দল মনে করি তারা তো আদতে বিরোধী না। তো এই জিনিসটা আমি আশা করব তারা ক্লিয়ার করবেন এবং ভবিষ্যতে তাদের কার্যক্রমগুলোর মধ্য দিয়ে সেটা প্রতিফলিত হবে, এটা আমার বিশ্বাস। এবার আসেন বিএনপির কথায়। এই যে গণভোট, জুলাই সংস্কার, সনদ বা সংস্কার, যত কিছুই বলি না কেন, বিএনপি আসলে যখন চাপে পড়ে তখন তারা ঘোলা পানিতেও মানে কি বলে ওই মানে কি বলে, এটা একটা প্রবাদ আছে যে ঘোলা পানি পান করে আর কি, এরকম একটা অবস্থা। তো বিএনপির প্রতি আমাদের আহ্বান থাকবে তারা যাতে ঘোলা পানি পান না করে, পরিষ্কার পানি পান করে। যেমন ধরেন ইন্টারিম সরকারের আমলে এনবিআর সংস্কারের জন্য সরকার একটা প্রস্তাব নিয়ে আসলো সামনে, এবং এটা মোটামুটি প্রায় চূড়ান্ত আলোচনা, পর্যালোচনা, বিশেষজ্ঞদের দিয়ে আলোচনা করে সব কিছুই প্রস্তুত যে এনবিআরকে যদি ফাংশনাল করতে হয় তাহলে এটাকে দুটো পার্টে ভাগ করতে হবে। পলিসি লেভেলটা আলাদা করতে হবে, এক্সিকিউটিভ লেভেলটা আলাদা করতে হবে, যদি আমরা সত্যিকার অর্থে রাজস্ব আদায় করতে চাই আমাদের এক্সপেকটেশন অনুযায়ী। এবং সবাই বাহবা দিয়েছে। কিন্তু ওই সময় বিএনপি পন্থী যারা কর্মকর্তা কর্মচারী, তারা কিন্তু বাহবা দিলেন না। তারা কি করলেন? তারা একটা নতুন কর্মসূচির ডাক দিলেন, নাম দিলেন কলম বিরতি। এবং সবাই এভাবে টেবিলে কলম রাখলেন, বলেন আজকে থেকে আমরা আর কাজ করব না যতক্ষণ না পর্যন্ত এই সিদ্ধান্ত বাতিল করা হয়। মহা মুসিবত। আর ইন্টারিম সরকার পরবর্তীতে বাধ্য হলেন বাতিল করতে, এনবিআর সংস্কার হলো না। তারপরে নির্বাচিত সংস্কার আসলেন বিএনপির সরকার, এখন বাজেট দিবেন। বাজেট দেওয়ার আগে চিন্তা করলেন যে আমরা যে একটা ভঙ্গুর অর্থনীতি পেয়েছি, এটা কি আসলে 2 বছরের মধ্যে রিকভার করতে পারবো, রিবিল্ড করতে পারবো? তাদের বুদ্ধিজীবীরা আবার অনেকে বলছে হ্যাঁ সম্ভব, কোনো অসুবিধা নেই।
আবার যারা রিয়েল বুদ্ধিজীবী অর্থনীতিবিদ তারা বললেন 2 বছর না, এটা 4-5 বছরেও সম্ভব না। এমন একটা ভঙ্গুর অর্থনীতি আমরা পেয়েছি। একই সাথে দেখেন IMF আমাদের মোড়ল যারা আমাদেরকে লোন দেয় তারা বললেন যে আপনারা যদি সংস্কার না করেন তাহলে লোন পাবেন না, লোন দিলেন বন্ধ কইরা। তারপর দিনেই জরুরি বৈঠক ডেকে সরকার সিদ্ধান্ত নিলেন NBR সংস্কার করতে হবে, না হলে হবে না। পার্লামেন্টে আইন করে এখন NBR 2 ভাগ করেছে, অথচ এই জিনিসটার উদ্ভাবক হচ্ছে ইন্টারিম সরকার। কেন ভাই? তখন করলে অসুবিধা হইতো। এই জন্য আমরা বলেছি যে বিএনপি পানি খায় কিন্তু ঘোলা পানি খায়, মানে জলটা ঘোলা করে খায়। আর এই জলটা ঘোলা করতে গিয়ে কিন্তু মহা মুসিবত। হ্যাঁ, আপনি যদি জলটা ঘোলা না করতেন, ইন্টারিম সময় এটা বাস্তবায়ন হইতো। আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি আজকে যে আমাদের ইকোনমি যে জায়গায় দাঁড়িয়েছে, কিছুটা হলেও আমরা রিকভারি করতে পারতাম। কিছুটা, পুরোপুরি তো সম্ভব না এই মুহূর্তে, কিছুটা। কারণ এই 1 বছরের মধ্যে অনেকটাই কিন্তু তারা ধরেন যে ফাংশন করতে পারতো, কিন্তু আপনারা ওই সময় বাধা দিয়েছেন, প্রতিবাদ করেছেন, হতে দেন নাই। আর আজকে কেন হলেন? ওই যে উপর থেকে চাপ দিল। তো এই জন্যই বলছি আগামীতে অনেক সংস্কার হবে, বাধ্য হয়েই তারা করবে যখন তারা বিপদে পড়বে। কিন্তু এই যে টাইমটা যাবে, এই টাইমের মধ্যে বাংলাদেশটা অনেক পিছিয়ে যাবে, অনেক। তারা হয়তো নিজেরাও চিন্তা করতে পারছে না। এই জন্য আমরা বিএনপি সরকারের প্রতি আহ্বান জানাই, আপনারা দয়া করে এই গণঅভ্যুত্থানের মূল স্পিরিটটাকে নষ্ট করবেন না। জনগণের যে এক্সপেকটেশন, যে চাওয়া, জুলাই গণভোট এবং জুলাই সনদ, এটাকে আপনারা বাস্তবায়ন করেন। যদি মনে করে থাকেন যে এখানে কোনো কাটছাট করা দরকার, সংস্কার আনা দরকার, এই প্রপোজালগুলোতে নিয়ে আসেন, অসুবিধা নেই। একবারে শতভাগ করতে হবে আমরা বলি না, 19-20 হলেও অসুবিধা নেই, কিন্তু বাস্তবায়নটা করেন। দয়া করে বলিয়েন না যে গণভোটটা আবার কি, এটা তো হয়ে গেছে। এরকম কথা আমরা শুনতে চাই না। জি, আজকে আমাকে এখানে শেষ করতে হচ্ছে। আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আজ এখানেই শেষ করছি, কাল আবার দেখা হবে ঠিক রাত 12টায়।